সাবেক মন্ত্রী কামরুলের সঙ্গে কুশল বিনিময়, নাজিরের কার্যালয়ে হামলা। রিমান্ড শুনানির সাবেক মন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে কুশল বিনিময়ের অভিযোগে ঢাকা মহানগর আদালতে নাজির শাহ মোহাম্মদ মামুনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১টার পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দ্বিতীয় তলায় অবস্থিত এই কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর ঢাকা মহানগর পুলিশের ডিসি, প্রসিকিউশন বিভাগ ও কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাজির মামুনের বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেনকে জানান ক্ষুব্ধ আইনজীবীরা। পরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বিচারক। এর আগে নাজির মামুনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ দেন ঢাকা আইনজীবী সমিতির আইনজীবী মার্জিয়া হীরা। সেখানে উল্লেখ করা হয়, সকালে কামরুল ইসলামের রিমান্ড শুনানিতে তার ছেলে ডাক্তার তানজির ইসলাম অদিত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউদুর রহমানের আদালতে লাল সালুর ভিতর দাঁড়িয়েছিল। তখন মহানগর আদালতের নাজির মামুন আসামি কামরুল ইসলামকে সালাম দিয়ে কুশল বিনিময় করেন। আসামির ছেলেকে আদালতের ভিতরে প্রবেশের বিষয়ে সহযোগিতা করেন। নাজির ২০২৪ সালে জাতীয় নির্বাচনে কামরুল ইসলামের নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেছিল। প্রত্যক্ষদর্শী অফিস সহায়ক মিজানুর রহমান বলেন, দুপুর ১টা ১০ দিকে কিছু আইনজীবী এসে নাজির স্যারের অফিসে ভাঙচুর করে। নাজির স্যার তখন অফিসে ছিলেন না, কাজে বাইরে গেছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম বলেন, আমাকে ফোনে জানানো হয়েছে কিছু একটা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমার ফোর্স সেখানে গিয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউশন ওমর ফারুকি বলেন, আমি দেশের বাইরে রয়েছি, এ বিষয়ে কিছুই জানি না। নাজির শাহ মোহাম্মদ মামুন জানান, আমি অফিসে নেই, কাজে বাইরে আসছি। শুনেছি আমার অফিসে ভাঙচুর করা হয়েছে। কে বা কারা কি কারণে হামলা করেছে কিছুই জানি না। কামরুলের সঙ্গে সাক্ষাৎকারের বিষয়ে তিনি বলেন, মহানগর আদালতে কামরুল ইসলাম যখন আসতেন তখন আমার অফিসে বসতেন। এভাবে তার সঙ্গে আমার পরিচয় হয়। আজ সকালে একটি কাজে সিএমএম আদালতে যাই, হঠাৎ সাবেক মন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে দেখা হয়। তখন তিনি আমাকে ডেকে বলেন, এই নাজির কেমন আছো? পরে আমি কাজ শেষে চলে এসেছি। তার ছেলেকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।